শ্মশান পর্যন্ত গ্রিন করিডোর আরজি করের অভয়ার ক্ষেত্রে, যেটা এর আগে অন্তত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা দেখেছি, কিন্তু হাসপাতাল থেকে তড়িঘড়ি শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার আরজি কর টু পানিহাটি শ্মশান গ্রিন করিডোর তৈরি করা হয়েছে। দেখুন কি ধরনের অমানবিক ব্যাপার। আজ মমতা ব্যানার্জিকে কেন চোর শুনতে হচ্ছে বা জুতো চপ্পল খেতে হচ্ছে? একটা ডাক্তার যে 36 ঘন্টা ডিউটি করেছে, একজন মহিলা ডাক্তার, তারপরে তার উপরে যে জঘন্য অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরে সরকার কত অমানবিক, রাতারাতি তার বডি নিয়ে যায়, তার বাবা মাকে দেখতেও দেওয়া হয়নি। আর নান্টু ঘোষ কোথা থেকে তার অভিভাবক হয়ে গেল? সে সই করে আর গ্রিন করিডোর তৈরি করে তার বডিকে নিয়ে গিয়ে একদম জ্বালিয়ে দেওয়া হলো, তার বাবা মা জানতেও পারলো না। মমতা ব্যানার্জি সব করিয়েছেন এগুলো। আজ তো সবই শুরু হয়েছে, এটা ট্রেলার দেখছেন, আরও অনেক কিছু খেতে হবে। এবং যেই নেতারা এই কাজের সঙ্গে যুক্ত, জঘন্য অপরাধ করেছে, তারাও ওই যে ধর্ষক খুনি আরজি করে তার চেয়ে কম অপরাধী নয়। এসএসসি তো তৃণমূল জমানায় একেবারে ঘুঘুর বাসা হয়েছিল, সেইটাকে এবার ঢেলে সাজানো হচ্ছে, তাতে 3জন সন্ত তাদেরকে যোগ করা হচ্ছে এবার সেই এসএসসিতে। রামকৃষ্ণ মিশনের সন্তরা আজ রামকৃষ্ণ মিশনের যে স্কুল কলেজ চলে, যে কোনো স্কুল কলেজের চেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা খ্রিস্টান মিশনারিরা দেশে চালাতো, তার প্যারালাল হিসাবে রামকৃষ্ণ মিশন এখানে নয়, নাগাল্যান্ড, মণিপুর পর্যন্ত, পাহাড়ি এলাকায় পর্যন্ত গরিব সাধারণ ট্রাইবেলদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। সেখানে শিক্ষা এবং তার যারা প্রিন্সিপাল আছেন তারা এমনি খালি সাধু নয়, তারা সাধুর বেশে একজন তপস্বী, এবং তারা হচ্ছেন শিক্ষার বিশেষভাবে আর শিক্ষাব্রতী। সেই সব লোককে নিয়ে আসা উচিত, যারা কোনো দলে নয়, যারা কোনো দুর্নীতিতে নন, সবাইকে সমান দেখেন, তপস্বী। সেই সব লোক যখন সামনে আসবে, ভারতের উদ্ধার হবে। আজ বিধানসভায় বিশেষ অধিবেশন, 21,000 কোটি টাকা প্রসূতিতে দেওয়া হবে। আমাদের সরকার যে যে ঘোষণা করেছে সেগুলো যথাসময়ে আমরা ডেলিভার করছি, আর সমস্ত সুবিধা এখানকার মানুষ পাবেন, যেগুলো একদিন বঞ্চিত ছিল মানুষ। আজকে তিরঙ্গা যাত্রা শুরু। দেখুন, এক সপ্তাহ ধরে তিরঙ্গা যাত্রা চলছে, 15 তারিখ অবধি চলবে। তো গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় তিরঙ্গা যাত্রা হচ্ছে। এখানে পার্কেতে বহু লোক বেড়াতে ব্যায়াম করতে আসেন প্রতিদিন। সারা বছর আমরা বহু অনুষ্ঠান, বিজয়া, দীপাবলি, ঈদ সবই হয় এখানে, এবং অন্যান্য সামাজিক ধার্মিক বিভিন্ন অনুষ্ঠান হয়। তো আজকে আমরা এখানেও সবাইকে নিয়ে তিরঙ্গা যাত্রা করলাম। সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায়ও স্বাধীনতা দিবসকে নিয়ে খুব উন্মাদনা শুরু হয়ে গেছে। বিধানসভায় আরো দুটো বিলের কথা বলা হচ্ছে। বিধানসভাতে বিশেষ অধিবেশন একটা হবে, যে বিদ্যুৎ নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ, আর একটা হচ্ছে বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড বৃদ্ধি নিয়ে বিল আনা। আজকেই অধিবেশন আছে, বিশেষ অধিবেশন, এ সমস্ত বিল আসবে, পাস করা হবে। ডিলিমিটেশন যতক্ষণ না পুরো হচ্ছে, পশ্চিমবাংলায় আমরা পঞ্চায়েতকে ছোট করছি, বিডিও যে আছে ব্লক তাকে ছোট করা হচ্ছে, আর যাতে প্রশাসনিক সুবিধা হয়। আমি সাজেশান দিয়েছি মাননীয় চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টারকে, যে জেলাকেও ছোট করুন। অলরেডি 5টা জেলা আমরা বাড়াচ্ছি, আরও বড় বড় জেলা আছে, সেগুলো ছোট করার দরকার আছে। ঠিক সেরকমই কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ডও বাড়ানো হচ্ছে, যাতে প্রশাসনিক সুবিধা হয়।